আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। তো ওই কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য কিন্তু আমি এখানে দুখানা পেঁপে নিয়েছি ছোটো সাইজের। আপনারা চাইলে একটা বড় সাইজেরও নিতে পারেন। তো পেঁপেটার কিন্তু আমি সবার প্রথমে খোসা ছাড়িয়ে কেটে নেব। কিভাবে কাটবো তো আমি বলে দিচ্ছি। তো সবার প্রথমে কিন্তু আমি পেঁপেটার খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে হাফ কড়াই জল নিয়ে নিয়েছি। আর এই পেঁপের কিন্তু এই পেছনের মুখটা আর সামনের মুখটা কিন্তু আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুটো মুখই আমি কেটে নিয়েছি। এবার খোসাটাও সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এটাকে টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পেঁপেগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি। 4 টুকরো করে কাটার পরে কিন্তু আমি যে ভেতরের যে অংশটা আমি কিন্তু চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি। এগুলো কিন্তু ফেলে দিয়েছি আর কি, কুড়িয়ে ফেলে দিয়েছি। কিন্তু প্রত্যেকটাই দেখুন আমি তাই করেছি, পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি আবারও টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এগুলোকে কিন্তু সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। 4 টুকরো করে তারপর আমি সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো কিন্তু করে নিয়েছি। আর ধুয়ে নিয়েছি 2 বার মতন। ধুয়ে নিয়ে আমি কিন্তু ভালো জল নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে জাস্ট 3-4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এই নুন দিয়ে দিলাম। এই পেঁপের গায়ে যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে ফুটালে, মানে জাস্ট 3-4 মিনিটের জন্য, 5 মিনিটও না কিন্তু। তো নুনটা গুলে নিয়েছি একটু সামান্য নুন দিয়ে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু 4 মিনিট অলরেডি হয়ে গেছে। জলটাও কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। এবারে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দেবো। আর পেঁপে কিন্তু একটু গরম জলে পড়লেই কিন্তু নেতিয়ে যায়, পেঁপেটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো 3-4 মিনিটের আমি বলেছিলাম, বেশি না। তো এই কারণে একটু ভাপিয়ে নেবেন, যে এর যে পেঁপের যে কাঁচা গন্ধটাও চলে যাবে আর যে পেঁপের যে কষ ভাবটাও সেটাও চলে যাবে। তো এবার আমি এটাকে এইভাবেই আমি রেখে দেবো। তো যাই হোক, আমি গ্যাসটা কিন্তু এবার আমি বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে রাখার পরে আমি এই পেঁপেটাকে এই গরম জলের মধ্যে আপাতত 10 মিনিট রাখবো। তারপর ঠান্ডা হলে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পেঁপেটাকে ওই 3-4 মিনিট ফোটানোর পরে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এতে কিন্তু কোনো রকম জল দিয়ে ধুইনি। তো এবার আমি ওই কড়াইতে কিন্তু আমি পেঁপেটা নিয়ে নিয়েছি। 2খানা তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা একটুখানি কম বেশি করে দেবেন, কারণ চিনি বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, একটু টক ভাব থাকবে। আর এখানে কিন্তু আমি বড় সাইজের পাতিলেবু 2খানা কেটে নিয়েছি। আমি কিন্তু এইগুলো কিন্তু এই লেবুটা কিন্তু চেপে রস বার করে নিচ্ছি। এইভাবে আমি চেপে রসটা নিয়ে নিচ্ছি বেশি করে। টকটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে। আমি কিন্তু এখানে পাতিলেবু ব্যবহার করেছি। গন্ধরাজ লেবু ব্যবহার করলেও করতে পারেন, তবে গন্ধরাজ লেবুতে কিন্তু বেশি রস থাকে না, কারণ এটা চাটনিটা তো একটু টক ভাব না থাকলে ভালো লাগবে না খেতে। এবার আমি এতে কিন্তু 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এতে। আর লেবুটা কিন্তু বেশি কষলাবেন না, কষলালে কিন্তু তিতো আর তিতো গন্ধ হয়ে যাবে, বাজে লাগবে। হালকা করে চিপবেন যখন লেবুটা চিপবেন। এখানে কিন্তু আমি হাফের থেকে কম আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু সিদ্ধ সময় নুন দেওয়া ছিল। আমি কিন্তু হাফের থেকেও কম দিয়েছি নুনটা। এবার আমি এটাকে কিন্তু জাল করব। এটাকে কিন্তু 10 মিনিট মিডিয়াম আছে কিন্তু ভালো করে জাল করতে হবে। আর আপনারা যদি মনে করেন এতে একটুখানি এলাচ দেবেন বা এলাচ গুঁড়ো দেবেন, দিতে পারেন। তো আমি আর ওসব কিছু দেবো না, হালকা লেবুর ফ্লেভার থাকবে, এতেই কিন্তু খেতে ভালো লাগবে। এটাই কিন্তু ভালো করে 10 মিনিট ধরে হাই হিটে জাল করে নিতে হবে। বন্ধুরা দেখুন, পেঁপেটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। আর গলিয়ে ফেলবেন, আর এরকম নাড়তে পুরো গলে যাবে। তো ভালো করে কিন্তু গলিয়ে নেবেন পেঁপেটা। তো এবার আমি কিন্তু এর উপর দিয়ে একটুখানি 3 চামচ মতন, স্টিলের যে 3 চামচ থাকে সেই চামচ অনুযায়ী আমি কিন্তু 3 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তো হালকা নেড়ে ছেড়ে দেবো। আরও 2 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা এভাবে নাড়তে এবার সর্বশেষ গোটা কয়েক কিশমিশ আর কাজু বাদামটা আমি এবার কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নামানোর আগেই করবেন। এবারে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো বন্ধুরা। এই গরমেতেই কিন্তু কিশমিশটা এমনি ফুলে ফেপে উঠবে। আর ঠান্ডা হয়ে গেলে একদম কিন্তু পারফেক্ট হবে এটা।
আর কিশমিশ কাজু বাদামটা কিন্তু আমি কিন্তু সবার প্রথমে কিন্তু একটু ধুয়ে নিয়েছিলাম। দেখুন চাটনিটা কিন্তু এরকমই থাকবে, পেঁপের চাটনিটা। পেঁপে কিন্তু না গলালে কিন্তু ভালো লাগবে না, আগে গলিয়ে নেবেন পেঁপেটাকে ভালো করে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি।